তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি না টেনে দেখার জন্য। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোর্ডিং কি। বোর্ডিংয়ে 90% খামারিরা যেসব ভুল করে থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব। একদিন বয়স থেকে 4 সপ্তাহের বয়স পর্যন্ত মুরগি বাচ্চাকে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে বোর্ডিং কি। বোর্ডিং জার্মান শব্দ ব্রড থেকে বোর্ডিং শব্দটি এসেছে, যার অর্থ দাঁড়ায় তাপ দেওয়ার মুরগির বাচ্চা ছোট অবস্থায় শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। এই সময়ে তারা তার ডানা না থাকার তাপ ধরে রাখতে পারে না। এক হিসাবে মুরগির বাচ্চাকে তাপ দিয়ে লালন পালন করাকে বোর্ডিং বলে। বিকজ অবশ্যই বুঝতে পারছেন যে বোর্ডিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমরা সাধারণত যে এখন মেন কথা হচ্ছে যে আমি কিভাবে বোর্ডিংটা করি সেগুলো দেখাবো, আর বাচ্চা যখন আসবে তখন আমি কি কি করে থাকি। অবশ্যই আপনারা এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন আর এই ভুলগুলি করবেন না। এখন কথা হচ্ছে যে ধরুন আমার ফার্মে আগামীকালকে বাচ্চা আসবে, শুক্রবার আমি বাচ্চা অর্ডার দিছি। তখন অবশ্যই এই যে লাইটগুলি দেখতেছেন, সকাল যখন বাচ্চা আসবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে এই লাইটগুলি অবশ্যই জ্বালিয়ে রাখবেন। অবশ্যই এই জিনিসটা করতে হবে, এটা মিস করা যাবে না। এটা কারণ হচ্ছে যে বাচ্চা যখন আপনার আসবে এই চিকঘাটে চারপাশটা এবং এই বোর্ডিংয়ের যে জায়গাটা এটাকে হিট করা, যাতে বাচ্চা ছাড়ার পর তাদের সাথে যে ম্যাচিংটা হয়ে যায়। কারণ বাচ্চা আসবে অনেক জার্নিং করে, অবশ্যই এই জিনিসটা আপনারা জানেন। তারা তখন তাপ থাকে না, কিছুই থাকে না। আর বাচ্চা যখন মিনিমাম আসে তখন তারা খুব ভালোভাবেই বাচ্চাটা প্যাকেটিং করে পাঠায়। তারপর অবশ্যই আপনার এই বোর্ডিংয়ে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই লাইটগুলি জ্বালিয়ে রাখবেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এখন হচ্ছে যে বাচ্চা যখন আসবে মিনিমাম আপনার ফার্মে গাড়ি থেকে যখন নামাবেন, নামানোর আগে আপনার যে খাবার পানি বা যে এনার্জি অথবা লাইসোবিটটা আমরা দিই সেগুলা অবশ্যই দ্রুত ব্যবস্থা রাখবেন, কারণ বাচ্চা অনেক দূর থেকে আসবে। যত দ্রুত সম্ভব এই বোর্ডিংয়ে ছাড়ার জন্য। আর যখন ফার্মে আসবে মিনিমাম আপনার ফার্মে আসে প্যাকেটটা খুলবেন না, মিনিমাম 5 থেকে 10টা মিনিট এই ফার্মে রাখবেন। রাখার পর তারপরে আপনারা কি করবেন যে এখানে পানিটা দিয়ে দিবেন, আগে খাবার দিবেন না ভিউয়ার্স, এই জিনিসটা করবেন না। অবশ্যই আগে পানিটা দিবেন, লাইসোবিট হোক অথবা এনার্জি যেটাই দেন আপনারা অবশ্যই দিয়ে দিবেন। দেনের পর বাচ্চার জন্য যতটা পানির পাত্র লাগে, আমি সাধারণত 6টা পানির পাত্র ব্যবহার করি 500 বাচ্চার জন্য। প্রথম অবশ্যই আপনারা 500 বাচ্চার জন্য যতটা পানির পাত্র লাগে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা অবশ্যই বাচ্চাগুলিও গুনে তারপরে এই বোর্ডিংয়ে ছাড়বেন। 1 প্যাকেট গোনেন, 2 প্যাকেট গুনে দেখেন যে বাচ্চাটা আসলে ঠিক আছে কিনা প্যাকেটে। বোর্ডিংয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর অবশ্যই দেখবেন যে তারা বাচ্চা খাবার ঠিক মতন পানিটা খাবে। পানিটা খাবার মোটামুটি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর অবশ্যই আপনারা খাবারটা দিবেন এই পেপারে। অবশ্যই পেপারে দিবেন, আগে খাবারের পাত্র দিবেন না। এই পেপারে খাবার দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে খাবার চেনার জন্য। তারা এই পেপারটা দিলে কি তারা সারা দৌড়াদৌড়ি করবে এবং খাবারটা পায়ের নিচে এবং সব দিক দিয়ে পাবে, তখন খাবারটা তারা চিনবে। খাবারটা চিনার পর মোটামুটি এখানে আপনারা 1 থেকে 2 ঘন্টা খাওয়াবেন। তারপর আপনারা এই খাবারের পাত্রগুলি অবশ্যই দিয়ে দিবেন। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আরেকটা কারণ হচ্ছে যে আপনারা এই কিছু আমরা যে ভুলগুলি করে থাকি খামারিরা, যে এখানে আপনার মিটার ইউজ করি না আসলে তাপমাত্রা মাপার জন্য। দেখুন আমার এখানে 2টা মিটার আছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। এখানে দেখুন যে মোটামুটি 33 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। আর এখানে অ্যানালগটা আছে। আপনারা অবশ্যই এই জিনিসগুলি ব্যবহার করবেন। আমরা খামারিরা অনেক আছে এই জিনিসগুলো অবহেলা করি, যে এই যে বোর্ডারে যে কতটুকু তাপমাত্রা আছে সেটা কিন্তু আমরা মাপি না। আসলে এই জিনিসগুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। যতটুকু তাপমাত্রা দরকার ততটুকুই আপনারা তাপ রাখবেন। আর তাপমাত্রা কতটুকু দরকার কত সপ্তাহের জন্য আমি অবশ্যই আপনাকে বলে দিব। তো অবশ্যই যে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন,
তারপর আর এরকম একটা লাঠি দিয়ে জাটা বানাবেন সুন্দর করে, এখানে রশি লাগাইয়ে কি করবেন, এই মুরগিগুলিকে আপনি কিছুক্ষণ সময় দিবেন, যাবেন না ফার্ম থেকে। বাচ্চাগুলি যখন ছাড়বেন এভাবে এভাবে নাড়া দিয়ে দিবেন। নাড়া দিয়ে দিলে কি বাচ্চাগুলি দৌড়াদৌড়ি বা খেলাধুলা দেখবেন ঠিক মতন খাবার এবং পানি খাবে। অবশ্যই এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন। আর অসুস্থ যদি কিছু বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা ওগুলা সরায় ফেলাবেন, সুস্থ বাচ্চার সাথে রাখবেন না। এই জিনিসগুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখন তাপমাত্রা যেটা অনেক হয়তো জানেন না যে আসলে প্রথম দিনে বাচ্চা কতটুকু তাপমাত্রা রাখা লাগে, 1 থেকে 30 দিন পর্যন্ত 35 দিন পর্যন্ত কতটুক এদের তাপ রাখতে হয় সেই বিষয়ে তাপের ব্যবস্থা। ভিউয়ার্স ভালো করে শুনুন। ডিম হতে বাচ্চা ফোটার পর 4 সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চার দেহে তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে না। তাই এই সময় বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দিতে হয়। প্রথম সপ্তাহে সাধারণত 95 ফারেনহাইট তাপ নিয়ে বোর্ডিং আরম্ভ করতে হয়। বিয়াস যখন আপনার ফার্মে বাচ্চা আসবে তখন হচ্ছে যে কি বাচ্চা যখন ছাড়বেন, এই যে লাইটগুলি বোর্ডিং দিছেন বর্ডার, এখানে মোটামুটি 95 ফারেনহাইট তাপ রাখতে হবে। অবশ্যই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর এখন গরমকাল, অবশ্যই এই তাপমাত্রা রাখাটা সম্ভব, অবশ্যই একটু চেষ্টা করবেন। না হলেও যে আপনারা সাধারণত 35 ডিগ্রি এরকম তাপমাত্রা অবশ্যই রাখবেন। আর বাচ্চার বয়স দিন প্রকৃত তাপমাত্রা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1 থেকে 7 দিন পর্যন্ত 95 ফারেনহাইট বা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই রাখবেন। 8 থেকে 14 দিন 90 ফারেনহাইট 30 ডিগ্রি সেলসিয়াস রাখবেন। 15 থেকে 21 দিন 85 ফারেনহাইট 29 ডিগ্রি সেলসিয়াস রাখবেন। 22 থেকে 28 দিন 80 ফারেনহাইট মানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন। 29 থেকে 35 দিন আমরা সাধারণত অনেকেই 35 দিন মুরগি পেলে থাকি। 35 দিনে 75 ফারেনহাইট এবং 24 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি 20 অথবা 22ও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই গরমের দিনে ফ্যানের ব্যবস্থা করতে হবে ফার্মে। অবশ্যই ফার্ম যাতে ঠান্ডা রাখতে হয় সেদিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স অবশ্যই হয়তো আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, যে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমাকে ফোন করবেন, ফোন করেও আমাকে জানাতে পারেন। কারণ এই ইউটিউব চ্যানেলটি শুধু একমাত্র আপনাদের জন্যই খোলা, যাতে আমি আমার ফার্মে আমি যা করে থাকি সেই বিষয় নিয়ে কিন্তু আমি তুলে ধরি। আমি কিন্তু অন্য কোনো ফার্মের ভিডিও করি না, অবশ্যই আপনারা জানেন। আর ভিউয়ার্স অবশ্যই আমার পাশে থাকবেন। এই চ্যানেলটি আমি 1 থেকে 30 দিন পর্যন্ত আমার মুরগিতে যত ধরনের সমস্যা বা প্রবলেম অথবা দাঁড়াই আমি সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে থাকি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।